জন্য কেন নয়? তার প্রথম কারণ হলো এই খেলাটা ইহুদিরা পয়দা করেছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি, এবং তাদের দাবি হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভুয়া নবী, একজন মিথ্যাবাদী, বানোয়াট একজন ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। তাদের দাবি আমরা যে এই যে মেসি, নেইমার আর যত খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে লাফালাফি করি আর তাদের জার্সি আমরা গায়ে পড়ি, আমরা হয়তোবা জানি না তারা আমাদের চিরশত্রু, তারা আমাদের চিরশত্রু, আদি শত্রু। তারা কোশ্চিন কেন আমাদের কি নয়? বন্ধু নয়। এই ইহুদিরাই তো আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের মারতেছে, এটা কি আমাদের অজানা? তার সাথে যখন ফিলিস্তিনের মানুষকে যখন অন্যায়ভাবে মারা হচ্ছিল, এইরকম মেসি, নেইমার প্লে বা যত খেলোয়াড়ই বলেন না কেন, যাদের সাপোর্টার আমাদের মুসলিম যুবকরা, তাদের কোনো বাণী আপনারা শুনেছেন কোনো দিন? ইসলামের পক্ষে মুসলিমদের যে নিধন চলছে, মুসলিমদের পক্ষে তাদের কোনো সায়, তাদের কোনো অভিব্যক্তি, তাদের কোনো বক্তব্য আপনারা কেউ শুনেছেন? শোনেন নাই। কেন শুনবেন না? তারা আমাদের শত্রু, তারা আমাদের আদি শত্রু, আজীবন তারা আমাদের শত্রুতা করে এসেছে। এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সরাসরি তাদের হত্যার পায়তারা পর্যন্ত তারা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে ডেকে নিয়ে একটা পাহাড়ের পাদদেশে বসিয়েছিলেন। তাদের প্ল্যান ছিল ওপর থেকে পাথর চাপা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ঘটনা ঘটিয়েছিল ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, হে নবী তুমি এখান থেকে সরে যাও। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে এখান থেকে সরে যেতে বলছেন, তার কারণ একটাই, হয়তোবা এখানে কোনো দুশ্চক্র কাজ করতেছে। আল্লাহ নবী সেখান থেকে সরে গেলেন, বুঝতে পারলেন ইহুদিরা তাকে পাথর চাপা দিয়ে মারতে চেয়েছিল। প্রিয় উপস্থিতি, আজকে সেই যুবকরা, আজকে সেই মুসলিমরা, আমরা সেই ইহুদিদের আনন্দে আনন্দিত, ইহুদিদের আনন্দে লাফালাফি করি, ইহুদিদের আনন্দে ছোটাছুটি করি, যা কোশ্চিনকালও একজন মুসলিম যুবকের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই